গাইস এই যে ঘরের ভিতর যেগুলো আসলে সেগুলো গোনা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, এখানে 17টা খাতা রয়েছে গাইস। এই যে এগুলো হচ্ছে বড় কাঁথা, এই যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি সুন্দর মুহূর্ত শেয়ার করব। সেটা হলো প্রত্যেক বছরই যখন আমরা ছুটিতে বাসায় আসি তখন আমার আম্মার যতগুলো কাঁথা থাকে, ছুটি থেকে চলে যাওয়ার সময় আমরা প্রত্যেকটা কাঁথাগুলো রোদে দিয়ে সেগুলো শুকিয়ে সুন্দর করে তুলে তারপর যাই। সেম আজকেও সেই কাজটাই করব। অলরেডি আমরা কাঁথাগুলো আমাদের ছাদে রোদে দিয়েছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার আম্মার কতগুলো কাঁথা। এদিকে দেখেন, এই যে এগুলো হচ্ছে জায়নামাজ, অনেকটাই আমাদের বক্সের ভিতরে তুলে রাখা আছে, সেগুলোও আমরা রোদে দিয়েছি। এই যে এটা একটা, এটা একটা, এইদিকে এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। চলেন আমরা ছাদে গিয়ে আপনাদের সঙ্গে কাঁথাগুলো শেয়ার করি। গাইস, যে পরিমাণ কাঁথা দেখছি পুরো ছাদ ভরে গেছে একদম। এদিক দিয়ে এই যে কাঁথা, এই যে কাঁথা, রেড কালারের একটা কাঁথা, এদিকে কিন্তু একদম বেশি হয়ে গেছে। শুধু কাঁথা আর কাঁথা। আরও নিচে আছে, আরও কিছু দেয়নি, কারণ তুলতে কষ্ট হয়ে যাবে, যার কারণে এগুলো রোদ দেয়নি। এখানে মনে হয় 30টার মতো দিয়েছে। ওই যে রিয়াদ ভাঁজ করা শুরু করে দিয়েছে। তুমি কি কাঁথা তুলছো? ইয়েস। এই যে ও কাঁথা তোলায় ব্যস্ত হয়ে পড়ছে। এদিকে আমি ছাদে প্রচুর রোদ, তার কারণে ছাতা নিয়ে এসেছি, তাছাড়া অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই আমি ওকে একটু সহযোগিতা করি। আমি একটু কাজে হেল্প করি, প্রচুর পরিমাণে রোদ, তারপরে একটু কাজে হেল্প করি। এই যে একটা কাঁথা সুন্দর, ওই বেলে উল্টা 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 বেলে বাস করো। হ্যাঁ, কাঁথাগুলো কিন্তু একদম অনেক সুন্দর। আরেকটা বাস দাও, সুন্দর করে দেওয়া লাগবে, রাহা লাগবে সাজায় আবার। ওই যে ওটা বাস করা হয়নি, উল্টা বেলে দিবে করছি তো। আচ্ছা, ওটা নিচে নিয়ে যাওয়া করা যাবে। গাইস, এই যে এখানে কাঁথাগুলো বাজ করে করে রাখা হচ্ছে। এই কাঁথাগুলো অনেক বড় বড় কাঁথা, যার কারণে একদম এখানে এখন যেহেতু ফসল এখানে নেই, যার কারণে দেওয়া হয়েছে। এই কাঁথাগুলো হচ্ছে আপনার সবচেয়ে বড় বড় যে কাঁথাগুলো, সেই কাঁথাগুলো। এগুলো আরও আছে, এখনো দেওয়া হয়নি। আর যে ছোটগুলো, ছোট ছোট যেগুলো, সেগুলো এখান দিয়ে দেওয়া হয়েছে। ছাদের উপরে পর্যাপ্ত পরিমাণে রৌদ্র ছিল, যার কারণে আপনাদেরকে কাঁথাগুলো দেখাতে পারিনি। যে নকশিগুলো করা হয়েছে সেই নকশিগুলো কিন্তু আমরা দেখাতে পারিনি। দেখেন, নকশিগুলো দেখেন, এগুলো কিন্তু একদম অনেক সুন্দর করে যত্নের সহিত কিন্তু এই কাঁথাগুলো মূলত তৈরি করা হয়েছে। একদম সুন্দর করে তৈরি করা হয়েছে কাঁথাগুলো, যদিও আমাদের জন্যই তৈরি করা হয়েছে, ভবিষ্যতের জন্য। মা একদম তৈরি করে একদম ভরে ভরে রেখে দিয়েছে। আরেকটা কাঁথা দেখাই, কাঁথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, রেড কালারের কাঁথাটা হচ্ছে, কাঁথাটার কারুকার্য অনেক সুন্দর। দেখেন,
কাঁথাটা বড় করে নেন আমার সামনে। একদম সুন্দর কাজগুলো করা হয়েছে, একদম নিখুঁত করে কাজগুলো করা হয়েছে। আর একটা কাঁথা দেখাই। এই কাঁথাটার ফুল ফুল কিন্তু একদম অসম্ভব সুন্দর। প্রত্যেকটা কাঁথাই একদম সুন্দর করে করে করা হয়েছে। মেলা হচ্ছে গাইস, এই কাঁথাটা দেখলে হাসি পাচ্ছে, যদিও অনেক সুন্দর হয়েছে। যেখানে নৌকার ছবি, এখানে সূর্যের ছবি, বিভিন্ন ধরনের, যেখানে বট গাছের ছবি, এখানে ঘুড়ির ছবি, এখানে মা লেখা আছে স্মৃতি হিসেবে। এর সাইডে কিন্তু অনেক সুন্দর কিন্তু নকশি করা আছে। এই যে এখানে আনারসের ছবি। এর সাথে আরেকটা কাঁথা তৈরি করা হয়েছে, সেটা হলো যে এদিকে এটা পুরোটাই নকশা ফুলের, সুন্দর করে করা হয়েছে। এরপরে এরপরে যে আরও একটি কাঁথা দেওয়া হয়েছে, দেখেন এটাও কিন্তু একদম অনেক সুন্দর। ডিজাইনগুলো কিন্তু একদম মাখো মাখো। এটা খয়েরি কালারের, যদিও ক্যামেরাতে রেড কালার দেখা যাচ্ছে। এটা অনেক সুন্দর একটা কাঁথা। যে এটা আর একটা কাঁথা হলুদ রঙের। এই যে এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা নকশি কাঁথা। এই যে কবি নজরুলের নকশি কাঁথা, এই যে কাইন্ড অফ এমব্রয়েড কয়েট, একদম সেম সেই নকশি কাঁথায় কিন্তু এই কাঁথাগুলো। এটা সাদা রঙের। এই যে এটা আর একটা কাঁথা, এটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাইস, আপনাদের সঙ্গে অনেকগুলো কাঁথা শেয়ার করলাম, যদিও আমাদের এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁথা আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।